ডিসির বাসভবনের সামনেই যে মসজিদটা আছে সেটা থেকে বের হলাম। বের হওয়ার পরেই ছাত্রদলের অনেক গুন্ডা পান্ডা সন্ত্রাসী তারা আসলো, তারা স্লোগান দিল। আমরা শান্তভাবে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম। যে এরপরও তারা আমাদের ডিম নিক্ষেপ করা শুরু করলো। এরপরে তারা আমাদের ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এক পর্যায়ে তারা আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে ধরে মধ্যযুগীয় কায়দা যে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্রশস্ত্র সেগুলো দিয়ে উপর্যুপরি সবাইকে আঘাত করা শুরু করে। আমরা শান্তপূর্ণ অবস্থান বজায় রেখেছি। আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যারা আছে তাদের ফাঁদে আমরা পা দেই নাই। যেটা আপনাদের সবচেয়ে জানার বিষয়, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি জুলকারনাইন সায়ের নামে একজন প্রোপাগান্ডিস্ট রয়েছেন, যিনি একটি বক্তব্য প্রচার করেছেন যে এখানে অস্ত্র উদ্ধার হয়েছে। সেটা সম্পূর্ণ মিথ্যা। এটা আপনাদের এই যে একটা স্টিক ছিল, এই স্টিকটা তারা নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্য। আমাদের একজন তাদের থেকে এটা উদ্ধার করেছে এবং এটা উদ্ধার করে এটা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আমরা এটা পুলিশের কাছে সমর্পণ করব এবং আমরা বর্তমানে থানায় রয়েছি। থানার মধ্যে আমরা এজাহারপত্র সেটা রেডি করেছি। আমাদের একটু পরে এফআইআর হবে। এফআইআরের নাম্বার নিয়ে তারপর আমরা বিক্ষোভ মিছিলে যাব। এই হামলায় কারা কারা অংশগ্রহণ করেছিল এর মধ্যে অন্যতম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এবং এখানে জেলার যিনি সভাপতি রয়েছেন ছাত্রদলের, এবং সাথে সাথে এখানে ছাত্রদলের অন্যান্য কর্মী যারা ভবিষ্যতে যুবদলের পদপ্রত্যাশী, তারা এই হামলায় অংশ নিয়েছিল। সবচেয়ে আমাদের কাছে ভয়ঙ্কর বিষয় যেটা লেগেছে, ছাত্রদল, যুবদল, বিএনপি একসাথে যখন আমাদের উপরে হামলা করে, পুলিশ সেখানে নির্বিকারভাবে দাঁড়িয়েছিল। আগের সময় আমরা যেটা দেখেছি যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ একসাথে হামলা করেছে, পুলিশ তাদেরকে ব্যাকআপ দিয়েছে। আজকেও আমরা সেই পরিস্থিতিতে দেখলাম এবং সে আওয়ামী লীগের যোগে আমরা আজকে থেকে অবতীর্ণ হলাম। তো এই আইয়ামে জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের লড়াইটা আরও জোরসোরে অবতীর্ণ হবে এবং আমাদের এখানে যে এটার পরোক্ষ মদত দিয়ে এখন জিলহজ মাস চলে, তো জিলহজ মাসে তো শয়তানের উপর পাথর নিক্ষেপ করার কথা। রহমানের একজন কন্যা সন্তান রয়েছে। আমি বিশ্বাস করি যে তারেক রহমান এই ঘটনার বিচার স্থাপিত করে, দৃষ্টান্ত স্থাপন করে উনি এই দৃষ্টান্ত স্থাপন করবেন যে বাংলাদেশ এই ঘটনার যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয়। তো ওই রকম 48 ঘন্টার মধ্যে ফাঁসি হলে তো এটিএম আজহারের এখন মনে করেন যে সংসদে থাকার কথা ছিল না। এখন জিলহজ মাস চলে, তো জিলহজ মাসে তো শয়তানের উপর পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু ডিম কেন নিক্ষেপ করছে এটা সাধারণ মানুষ এখানকে বুঝবে। তারা ডিম নিক্ষেপ করেছে, সেটি আমি মনে করি সাধারণ মানুষের মাধ্যমে হয়েছে। ছাত্রদল, যুবদলের কোনো প্রকার কোনো নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করেন। কোনো একটি ঘটনা ঘটলে সেইটার প্রতিবাদ হতেই পারে, প্রতিবাদ হবে এবং সে সরকার তার জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে, এটি সরকারকে তো উপভোগ করার জন্য মানুষ ভোট দিয়ে মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় না, সে দায়িত্ব পালন করবে। সেই দায়িত্ব, আমি তো আগেই বললাম যে দায়িত্ব যদি ঘাটতি থাকে সেখানে আমরা সবাই মিলে প্রশ্ন করবো। কিন্তু যদি আপনার উদ্দেশ্যই থাকে যে একটি বাজে পরিস্থিতি তৈরি করে, সেটি কিন্তু আপনার কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত হয় যে উদ্দেশ্য এরকমের, এবং সেটি তাদের আচরণে প্রকাশিত হচ্ছে। যে আপনি দেখেন যে যার সন্তান মারা গিয়েছে সে তারেক রহমানের উপস্থিতিতে কি বলেছে যে আপনি যে আমার আবার বাসায় আসবেন, সেটি তো মানে তার সৌভাগ্যের বিষয়ে কথা বলার পরে বলেছে, কিন্তু আমি মনে করি যে আপনি অন্য 10 জনের মতো না, আপনি আসবেন সেটি তিনি জানতেন। অর্থাৎ তারেক রহমান সম্বন্ধে সাধারণ মানুষের সেন্টিমেন্ট এরকমের যে তারেক রহমান এবং দেখেন তারেক রহমানের একজন কন্যা সন্তান রয়েছে। আমি বিশ্বাস করি যে তারেক রহমান এই ঘটনার বিচার স্থাপিত করে, দৃষ্টান্ত স্থাপন করে উনি এই দৃষ্টান্ত স্থাপন, আমরা এটার মধ্য দিয়ে প্রমাণ পাবো যে সরকার কি দেশে আইনের শাসন চায় নাকি জঙ্গলি শাসন চায়। দুপুর থেকে আমরা জঙ্গলি শাসনের মধ্য দিয়ে গিয়েছি। অবশেষে সরকারকে যখন গলা চিপে ধরেছি তখন সরকার মামলা নিতে বাধ্য হয়েছে। আমরা পুরো 18 কোটি মানুষেরকে বলবো, সরকারের আপনারা গলা চিপে ধরুন যাতে সরকার আইনের শাসন বাস্তবায়ন করে, কোনো জঙ্গলি শাসন নয়, এবং আইনমন্ত্রী তার বাড়ি থেকে আইনের শাসন বাস্তবায়ন শুরু করবেন বলে আমরা আশা রাখি। স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বিভিন্ন জায়গায় কথা বলছেন, কিন্তু থানার যে পরিস্থিতি, তার থানাগুলো ওনার ভিজিট করা প্রয়োজন। এটা কোনো থানা নয়, এটা আমাদের মধ্যযুগীয় বর্বরতার একটা যদি কোনো নিদর্শন থাকে সেটা বাংলাদেশের বর্তমান থানাগুলো। এটা নির্যাতিত মানুষের জন্য আরো অভিশাপের জায়গা। কোনো মানুষ যদি থানাতে ন্যায় বিচার প্রত্যাশা করে মামলা করতে চায়, এটা বাংলাদেশের আমি আজকের যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি সুস্থ স্বাভাবিক কোনো যাত্রা নয়। এখানে যখন উপরের কল এসেছে তখনই মামলা নেওয়া হয়েছে। তারা দুপুর থেকে আমাদেরকে ঝুলিয়ে রেখেছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল
আমরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে 8 জনের নামে মামলা দিয়েছি। এটি ছিনতাইয়ের মামলাও আছে সেখানে, কারণ আমাদের ক্যামেরা, মোবাইল সবকিছু তারা চুরি করে নিয়ে গিয়েছে। এবং আমরা আশা করব উত্তম এবং ন্যায় বিচার পাবো। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, কোনো